হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ল্ডের টপ 10 মোস্ট ফলোয়িং টিকটক আইডি গুলো দেখব। সো এর ভিতরে তোমার পছন্দের টিকটকার আছে কিনা তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও স্টার্ট করা যাক। এই লিস্টের 10 নম্বর অবস্থানে রয়েছে বুরাক ওজদেমির। CZN বুরাক নামে পরিচিত একজন তুর্কি শেফ এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। তার টিকটকের বিষয়বস্তুর জন্য বিখ্যাত। তিনি তার রান্নার ভিডিওগুলির জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন, যেগুলি প্রায়শই বিস্তৃত খাবার, চিত্তাকর্ষক রান্নাঘরের দক্ষতা এবং একটি কারিশমাটিক উপস্থাপনার শিল্পী রয়েছে। বর্তমানে তার টিকটকে 75 মিলিয়নের উপরে ফলোয়ার সংখ্যা রয়েছে। If I told you this was only gonna hurt, if I warned you that the fire's gonna burn, would you walk in? Would you let me do it first? Do it all in the name of love. 9 নম্বরে রয়েছে উইল স্মিথ। অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তার আকর্ষক এবং বিনোদনমূলক সামগ্রীর জন্য টিকটকের মনোভাব আকর্ষণ করেছেন। প্ল্যাটফর্মে যোগদানের পর থেকেই তিনি তার জীবনের নৌপথ্যের ঝলক, হাস্যরসটক স্কিট, অনুপ্রেরণামূলক বার্তা এবং ব্যক্তিগত মুহূর্ত সহ বিভিন্ন ভিডিও শেয়ার করেছেন। বর্তমানে তার টিকটকে 75 মিলিয়নের উপরে ফলোয়ার সংখ্যা রয়েছে। Thank you so much. Amazing. Wow. I can't believe it. Thank you so much. 8 নম্বর অবস্থানে রয়েছে ডোমালিপা, যার আসল নাম ডোমিনিক রেসিডেন্স, একজন মেক্সিকান সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং গায়িকা, যিনি টিকটকে তার উপস্থিতির জন্য পরিচিতি। তিনি লিপসিং ভিডিও, নাচের রুটিন এবং আকর্ষক বিষয়বস্তুর জন্য পরিচিতি অর্জন করেছেন। 27 আগস্ট 2001 সালে মেক্সিকো মন্টেরোতে জন্মগ্রহণ করেন। ডোমালিপা প্রাথমিকভাবে তার টিকটক ভিডিওগুলির মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং তারপর থেকে সঙ্গীত এবং অন্যান্য বিনোদন উদ্যোগে তার কর্মজীবন প্রসারিত করেছেন। বর্তমানে তার 75 মিলিয়নের বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে। La reina pa' mí está soltera. Me estoy cogiendo la escena. Pero tu CR ronrones como gatito. Pero tu CR ronrones. এই লিস্টে 7 নম্বরে রয়েছে কিম্বারলি লুইজা। তিনি হলেন একজন মেক্সিকান সোশ্যাল মিডিয়া প্রভাবশালী এবং গায়ক, যিনি টিকটকের ব্যাপকভাবে স্বীকৃত। মেক্সিকোতে 12 ডিসেম্বর 1997 সালে জন্মগ্রহণ করেন। টিকটকের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হওয়ার আগে কিম্বারলি প্রাথমিকভাবে ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তার সামগ্রীর মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। তার টিকটকের বিষয়বস্তু নাচের ভিডিও, লিপসিং এবং লাইফস্টাইল পোস্টের মিশ্রণ রয়েছে, যা প্রায়শই তার প্রাণবন্তন ব্যক্তির প্রদর্শন করে এবং তার বিশাল ফ্যান বেচের সাথে জড়িত থাকে। তার টিকটকে প্রায় 80 মিলিয়নের বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে। No sé por qué, pero siento como si estoy olvidando algo. ¡Mierda la dieta! 6 নম্বর অবস্থানে রয়েছে জ্যাক কিং। তিনি একজন বিখ্যাত কন্টেন্ট স্রষ্টা, যিনি টিকটকে তার মিউজিক, বাইন এবং ইলুশন ভিডিওর জন্য পরিচিত। তিনি 4 ফেব্রুয়ারি 1990 সালে ওরাগনের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার টিকটকে 80 মিলিয়নের বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে। This is the life. এই লিস্টের 5 নম্বর অবস্থানে রয়েছে এডিসন রায়। পুরো নাম এডিসন রে স্টার্লিং। তিনি একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। টিকটকে তার সামগ্রীর জন্য পরিচিতি। তিনি 6 অক্টোবর 2000 সালে লুসিয়ানার লাফায়াতে জন্মগ্রহণ করেন। তার বর্তমানে 80 মিলিয়নের বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে টিকটকে। এই লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে বিলা পোয়ার্স। তিনি একজন ফিলিপাইনো আমেরিকান সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং গায়ক। তিনি প্রাথমিকভাবে টিকটকের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ফেব্রুয়ারি 9, 1997 সালে ফিলিপাইনে জন্মগ্রহণ করেন এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। টিকটকে বর্তমানে তার 90 মিলিয়নের বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে।
এই লিস্টে 3 নম্বর অবস্থানে রয়েছে মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন। তিনি একজন সুপরিচিত বিষয়বস্তু নির্মাতা এবং জনহিতৈষী, যিনি মূলত তার ইউটিউব ভিডিওগুলির জন্য বিখ্যাত, যা বড় আকারের চ্যানেলে ব্যয়বহুল স্ট্যান্ড এবং উদার উপহারের জন্য। টিকটকেও তার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, যেখানে তিনি ছোট ক্লিপ এবং ইউটিউব ভিডিও থেকে হাইলাইট এবং অন্যান্য আকর্ষক বিষয়বস্তু শেয়ার করেন। টিকটকে তার 100 মিলিয়নের উপরে ফলোয়ার সংখ্যা রয়েছে। এই লিস্টের 2 নম্বর অবস্থানে রয়েছে চার্লি ডি আমিলিও। তিনি একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং নৃত্যশিল্পী। টিকটকে তার সামগ্রীর জন্য ব্যাপকভাবে স্বীকৃত। তিনি তার নাচের ভিডিওগুলির জন্য প্ল্যাটফর্মে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিলেন। প্রায়শই ট্রেন্ডিং গানগুলিতে সেট করা হয়। 1 মে 2004 সালে নরওয়ার্থ, কানেকটিকাতে জন্মগ্রহণ করেন। চার্লি অল্প বয়সে নাচ শুরু করেন। তিনি বিভিন্ন নাচের প্রতিযোগিতায় অংশ নেন। টিকটকে তার উত্থান 2019 সালে শুরু হয়েছিল। তিনি দ্রুত প্ল্যাটফর্মে সার্বিক অনুসরণ করা নির্মাতাদের মতো একজন হয়ে ওঠেন। তার সোশ্যাল মিডিয়া সাফল্য ছাড়াও চার্লি অন্যান্য ক্ষেত্রে যেমন অভিনয়, প্রযোজনা এবং তার নিজস্ব পণ্য লাইন চালু করেছে। তিনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে সহযোগিতা করেন এবং বেশ কয়েকটি দ্রাবত্য কার্যক্রমে অংশগ্রহণ নিয়েছেন। এই লিস্টের প্রথম অবস্থানে রয়েছে খাবিলেম। তিনি হলেন একজন সেনেগালি চিটালীয় সোশ্যাল মিডিয়া প্রভাবশালী এবং বিষয়বস্তু নির্মাতা। তার ভাইরাল টিকটক ভিডিওগুলির জন্য পরিচিত। তিনি হাস্যরসতক এবং শব্দহীন প্রতিক্রিয়ার ভিডিও করে খ্যাতি অর্জন করেছেন, যা অত্যাধিক জটিল এবং জীবন হ্যাককে সহজ করে তোলে। তার ডেড প্রেন এক্সপ্রেশন এবং সহজ অঙ্গভঙ্গি দিয়ে খাবি ইন্টারনেটের প্রবণতা টিউটোরিয়ালের অযৌক্তিকতা তুলে ধরে। তার অন্যান্য শৈলী তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে লক্ষ লক্ষ অনুসারী অর্জন করেছে, যা তাকে টিকটক সার্বিক অনুসরণ করা ব্যক্তিদের মধ্যে একজন করে তুলেছে। তার বর্তমানে টিকটক 160 মিলিয়নের বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে। এনিওয়েজ গাইস, এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওতে থাকা ব্যক্তিগুলোর মধ্যে তোমার কাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে পারো। সো ভিডিওতে একটা লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। সো নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।